Hey everyone, thanks for joining me as a study buddy. Let's dive into today's lesson and make learning fun. So, our first lecture is about strategic management and integrated approach, which is written by Charles W. Hill and Gareth R. Jones. In these books, the chapter 1 is related strategic leadership, managing the strategy making process for competitive advantage. In this chapter, we have to learn about competitive advantage, strategic role of managers, primary steps in a strategic planning process, and common pitfalls and how can we avoid the pitfalls, and cognitive biases and the bad side of cognitive biases. And the last topic is the role strategy leaders play in the strategic making process. So, firstly, we have to know about the strategy. Which is strategy? Strategy is a set of related actions that managers take to increase their company's performance. একজন ম্যানেজার তাদের কোম্পানির পারফরম্যান্স ইনক্রিজ করার জন্য যে কোর্স অফ অ্যাকশনগুলো নিয়ে থাকে এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিক লিডারশিপ কি? একজন স্ট্র্যাটেজিক লিডার যে টাস্কগুলো করে থাকে যার মাধ্যমে তিনি হচ্ছে কোম্পানির প্রফিট আর পারফরম্যান্স ইমপ্রুভ করে থাকে। ক্রিয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, তাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে হয় কিভাবে? ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য স্ট্র্যাটেজি মেকিং প্রসেস। স্ট্র্যাটেজি মেকিং প্রসেসের ইফেক্টিভ ম্যানেজমেন্টের মাধ্যমে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করাই হচ্ছে একজন স্ট্র্যাটেজিক লিডারের কাজ। অ্যান্ড দেন স্ট্র্যাটেজি ফর্মুলেশন, কিভাবে স্ট্র্যাটেজিটা ফর্মুলেট করবে, তাকে সিলেক্ট করতে হবে কি কি ধরনের স্ট্র্যাটেজি। তাকে ফার্স্টলি অর্গানাইজেশনের এক্সটার্নাল আর ইন্টারনাল এনভায়রনমেন্ট সম্বন্ধে অ্যানালাইসিস করতে হবে, অ্যান্ড দেন হি অর শি ক্যান টেক দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড দেন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন। সে অ্যানালাইসিসের মাধ্যমে যে স্ট্র্যাটেজিগুলো নিল সেই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাকশনে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন। অ্যান্ড দেন উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ডিটারমিনেন্টস অফ শেয়ারহোল্ডার ভ্যালু। শেয়ারহোল্ডার কারা? যারা হচ্ছে একটা কোম্পানির ক্ষুদ্র মালিক, অর্থাৎ একটা কোম্পানির শেয়ার যারা কেনে তারাই হচ্ছে শেয়ার হোল্ডার। আর শেয়ার হোল্ডারের ভ্যালু আমরা হচ্ছে তিনভাবে ডিটারমাইন করতে পারি: প্রফিটেবিলিটি, by testing profitability, effectiveness of strategies and profit growth determination এর মাধ্যমে। and then risk capital কি? equity capital for which there is no guarantee that stockholders will recoup their investments. রিস্ক ক্যাপিটাল হচ্ছে এক ধরনের ক্যাপিটাল যা ইনভেস্টররা ইনভেস্ট করার মাধ্যমে ইনভেস্ট করে মূলত, কিন্তু তাদের সেই ইনভেস্টমেন্টস রিকেপ হওয়ার গ্যারান্টি থাকে না, বাট তারা হোপ করে যে তাদের ইনভেস্টমেন্টটা রিকেপ হবে এবং তারা কিছু আর্নিংসও পাবে। তারপর শেয়ার হোল্ডার ভ্যালু, returns that shareholders earn from purchasing shares in a company. একজন শেয়ার হোল্ডার কোম্পানির শেয়ার পারচেস করার মাধ্যমে যে আর্নিংসগুলো পেয়ে থাকে সেটাই হচ্ছে শেয়ার হোল্ডারের ভ্যালু ক্রিয়েট করে। কিভাবে আর্নিংস পেয়ে থাকে? একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে, একটা ডিভিডেন্ড পেমেন্টের মাধ্যমে। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধির মাধ্যমে যে ভ্যালুটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। অ্যান্ড ডিভিডেন্ড পেমেন্টস, শেয়ারের বিপরীতে যে ডিভিডেন্ডটা তারা বার্ষিক যে ডিভিডেন্ডটা পেয়ে থাকে সেটাই হচ্ছে ডিভিডেন্ড পেমেন্টস। অ্যান্ড দেন প্রফিটেবিলিটি, return a company makes on the capital invested in the enterprise. ইনভেস্টররা যে অ্যামাউন্টটা ইনভেস্ট করে তার উপর তারা যে রিটার্নটা পায় এই রেশিওটাই হচ্ছে প্রফিটেবিলিটি। Return on invested capital minus net profit over the capital invested in a firm. অর্থাৎ আমরা যদি গল্পের মাধ্যমে বলি, মিস্টার এক্স invest a company 1 million
and he earned from the investments 150 lakhs. Sorry, 150 lakhs না 150,000. ওকে, তো এখানে হচ্ছে 15% প্রফিটেবিলিটি হয়েছে। and then profit growth কি? increase in net profit over time মানে সময়ের পরিবর্তনে যে নেট প্রফিটটা ইনক্রিজ হয় এটাই হচ্ছে প্রফিট গ্রোথ। সময় চলে যাওয়ার সাথে সাথে লাভ কিভাবে বাড়ছে সেটাই প্রফিট গ্রোথ। এটা মূলত দুটি উপায়ে বাড়ে: দ্রুত বাড়তে থাকা মার্কেটে পণ্য বিক্রি করে, রাইভালস কোম্পানি থেকে বাজার দখল করে। রাইভালস কোম্পানি থেকে বাজার দখল করেও হতে পারে, আবার হচ্ছে দ্রুত বাড়তে থাকা পণ্য বিক্রি করে। তারপর হচ্ছে superior performance, selling more to existing customers, যে এক্সিস্টিং কাস্টমাররা আছে তাদের কাছে বেশি সেল করার মাধ্যমে শেয়ারহোল্ডারের ভ্যালু ক্রিয়েট করা সম্ভব হয়ে থাকে। এক্সপ্যান্ডিং ওভারসিজ অন ডাইভার্সিফাইং ইনটু নিউ বিজনেস, নতুন কোনো প্রোডাক্টে ইনভেস্ট করার মাধ্যমে অথবা তাদের এক্সিস্টিং বিজনেসটাকে যদি ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় দেয়, এটাও শেয়ারহোল্ডারের ভ্যালু ক্রিয়েটে হেল্প করতে পারে। টু বুস্ট প্রফিটেবিলিটি অ্যান্ড প্রফিট গ্রোথ, একজন ম্যানেজারকে অবশ্যই যা করতে হবে তা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ খুঁজে বের করে তাদের স্ট্র্যাটেজি ইউজ করতে হবে যা তাদেরকে তাদের রাইভালসদের থেকে বেশি এফিশিয়েন্ট করবে। ডেলিভার হাই প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি প্রফিট গ্রোথ। and then competitive advantage. So competitive advantage কি? competitive advantage হচ্ছে competitive advantage refers to a condition or circumstances or a situation that puts a company in a favorable position compared to its competitor, অর্থাৎ তার কম্পিটিটরের থেকে তাকে এগিয়ে রাখবে যে বিষয়টা, সেটাই হচ্ছে competitive advantage. Sustained competitive advantage, a company's strategies enable it to maintain above average profitability for a number of years. এই competitive advantageটা যদি অনেক বছর ধরে চলতে থাকে এটাই হচ্ছে sustained competitive advantage. And then business model conceptions of how a strategy should work together as a whole to enable the company to achieve competitive advantage. এটা বোঝায় কিভাবে কোম্পানি সব কৌশল একসাথে কাজ করবে যাতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায়। একটি ভালো ব্যবসায়িক মডেল বুঝিয়ে দেয় কিভাবে গ্রাহককে নির্বাচন করতে হবে, আকর্ষণ ও ধরে রাখতে হবে। deals with how a company select, acquires and keeps its customers, define that differentiates its product offerings. কিভাবে পণ্যের ভিন্নতা তৈরি করবে, create value for its customers, কিভাবে গ্রাহকের জন্য ভ্যালু ক্রিয়েট করবে, produces goods or services and delivers to the market, lowers cost and organizes its resources and activities, achieves and sustains high profitability and growth. Let's start learning about capital in selected industries. So এখানে দেখা যাচ্ছে 2002 থেকে 2011 পর্যন্ত বিভিন্ন ইন্ডাস্ট্রির ROIC এর তুলনামূলক গ্রাফ দেখানো হয়েছে, যেমন কম্পিউটার সফটওয়্যার, এয়ার ট্রান্সপোর্ট, ট্রাক, হোটেল, গেমিং অ্যান্ড রিটেইলস। যাদের ROIC বেশি তারা বিনিয়োগের উপর বেশি রিটার্ন পাচ্ছে। Then strategic management হচ্ছে জেনারেল ম্যানেজার্স ফাংশন। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা যারা করে থাকে তারা হচ্ছে জেনারেল ম্যানেজার, ফাংশনাল ম্যানেজার, মাল্টি ডিভিশনাল কোম্পানি এটসেট্রা। সো জেনারেল ম্যানেজার্স
bears responsibility for a company's overall performance or for one of its major self-contained sustained sub-units or divisions. আচ্ছা, জেনারেল ম্যানেজারের কাজ হচ্ছে পুরো কোম্পানি বা বড় সাব ডিভিশনের দায়িত্বে থাকেন তিনি এই ডিভিশনগুলোর কার্য পরিচালনা করে থাকেন। ফাংশনাল ম্যানেজার responsible for supervising a particular function supervise করার জন্য responsible task activity and operations multi-divisional company competes in several different business and has a separate self-contained divisions to manage its next slide এটা সুন্দরভাবে দেখানো আছে তিনটে স্তরে ম্যানেজমেন্ট দেখানো হয়েছে কর্পোরেট লেভেল বিজনেস লেভেল এন্ড ফাংশনাল লেভেল কর্পোরেট লেভেলে কারা কারা দায়িত্বে থাকে সিইও বোর্ড অফ ডিরেক্টর পুরো কোম্পানির কৌশল তৈরি করে যারা আর কি তার বিজনেস লেভেল বিভিন্ন ডিভিশনের ম্যানেজাররা বিজনেস লেভেলে থাকে আলাদা বাজার যারা নিয়ন্ত্রণ করে থাকে আলাদা বাজার যারা ডিল করে থাকে ফাংশনাল লেভেল প্রতিটি ডিপার্টমেন্ট যেমন এইচআর সেলস প্রোডাকশন যারা পরিচালনা করে থাকে and then corporate level managers oversee the development of strategies for the entire organization. পুরো কোম্পানির কৌশল ঠিক করেন হচ্ছে corporate level managers and then provide a link between people concerned with the firm's strategic development and the shareholders. বিভিন্ন স্তরের মধ্যে সংযোগ তৈরি করেন শেয়ারহোল্ডার্স এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট যারা করেন তাদের সাথে ensure that business strategies pursued by the company are consistent with maximizing profitability and profit growth আচ্ছা তাদের লক্ষ্য থাকে কোম্পানি সব ডিভিশন একসাথে যেন ভালোভাবে কাজ করে এবং লক্ষ্য পূরণ করে থাকে and then business level manager business level manager বলছে heads of business units যারা বিজনেস ইউনিটসের হেড তারা হচ্ছে বিজনেস লেভেল ম্যানেজার্স হয়ে থাকে বিজনেস ইউনিট সেলফ কন্টেইনড ডিভিশন দ্যাট প্রোভাইডস আ প্রোডাক্ট অর সার্ভিস ফর আ পার্টিকুলার মার্কেট একটা পার্টিকুলার মার্কেটের জন্য যারা হচ্ছে সার্ভিস অথবা প্রোডাক্টটা সার্ভ করে থাকে তারাই হচ্ছে business unit business level manager এর আন্ডারে পড়ে translate statements of intents into concrete strategies for individual business এদের কাজ হচ্ছে বড় কর্পোরেট পরিকল্পনাকে ভেঙে ছোট ছোট বাস্তব কৌশলে রূপান্তর করা অর্থাৎ স্টেটমেন্ট অফ ইন্টেন্ট আর কনসার্ন উইথ স্ট্র্যাটেজি স্পেসিফিক টু আ পার্টিকুলার বিজনেস নির্দিষ্ট ব্যবসার জন্য বিশেষ কৌশল তৈরি করা উদাহরণ হিসেবে বলা যেতে পারে একটা কোম্পানির ডিটারজেন্ট ডিভিশনের ম্যানেজার শুধু ডিটারজেন্ট পণ্য নিয়েই কাজ করবে অন্য কিছু নয় and then functional level managers functional level manager are responsible for specific business functions specific business function এর জন্য responsible হচ্ছে functional level manager develop functional strategies to fulfill the strategic objectives set by business and corporate level general managers এরা নির্দিষ্ট কোনো বিজনেস ফাংশন যেমন মার্কেটিং এইচআর ফাইন্যান্স প্রোডাকশন ইত্যাদি দায়িত্বে থাকেন এদের কাজ হচ্ছে develop financial strategies to fulfill the strategic objectives set by business and corporate level general manager এদের কাজ কি কর্পোরেট ও বিজনেস স্তরের লক্ষ্য পূরণের জন্য ফাংশন ভিত্তিক কৌশল তৈরি করা provide information that helps formulate realistic and attainable strategies attainable strategy and realistic formulate করার জন্য realistic strategy formulate করার জন্য information দিয়ে থাকে এই functional level managerরা and then steps in a formal strategic planning process আচ্ছা এখানে বলছে select the corporate mission and goals একটা কর্পোরেশনের মিশন এবং গোলস obviously and firstly select করতে হবে analyze the organization's external competitive environment and internal operating environment তাদেরকে হচ্ছে কর্পোরেশনের ভিতরের এবং বাইরের এনভায়রনমেন্ট সম্বন্ধে অ্যানালাইজ করতে হবে select strategies that
build on organization's strength. Next we have to learn about steps in a formal strategic planning process. A strategic formal planning processের ফার্স্ট হচ্ছে একটা মিশন এবং গোল সিলেক্ট করতে হবে, তারপর অর্গানাইজেশনের এক্সটার্নাল কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এন্ড ইন্টারনাল অপারেটিং এনভায়রনমেন্ট সম্বন্ধে অ্যানালাইজ করতে হবে, তারপর সে বুঝতে পারবে তার ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে উইকনেস এন্ড স্ট্রেংথটা কি। উইকনেসগুলো জেনে সে রিকভার করে নিতে হবে এবং স্ট্রেংথটাকে কাজে লাগাতে হবে। অ্যান্ড এক্সটার্নাল কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থেকে যে বিষয়গুলো সে পাবে সেটা হচ্ছে অপরচুনিটি এবং থ্রেট। তার অপরচুনিটি কি আছে এবং তার থ্রেটসগুলো কি কি, তারপর সে হচ্ছে স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবে। কম্পোনেন্টস অফ আ মিশন স্টেটমেন্ট, এই স্লাইডটা আমি পরে আবার ডিসকাস করব, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কম্পোনেন্টস অফ আ মিশন স্টেটমেন্ট। Mission, purpose of a company or a statement of what the company strives to do. তাদের মিশনটা কিভাবে তারা হচ্ছে সিলেক্ট করবে। কোম্পানির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটাই হচ্ছে মিশন। ভিশন কি? ভবিষ্যতে কোম্পানি কোথায় যেতে চায়, এটা হচ্ছে ভিশন। ভ্যালুস কি? কর্মীরা কিভাবে কাজ করবে বা নীতিমালা কি? স্টেটমেন্ট অফ হাউ employees should conduct themselves and their business to help achieve the company mission. মিশনটাকে অ্যাচিভ করার জন্য কোম্পানির কর্মীরা আর এমপ্লয়িরা কোন ওয়েতে কাজ করবে। এস্টাবলিশিং মেজর গোলস, নির্দিষ্ট পরিমাপযোগ্য ভবিষ্যতের লক্ষ্য। আচ্ছা, তারপর এই স্লাইড হচ্ছে defining the business. Who is being satisfied? Customer groups. Who is being satisfied? Customer needs. Customer groups, customer needs and distinctive competences. এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। And then external and internal analysis. External analysis হচ্ছে identify strategic opportunities and threats. External analysis এই দুটাকে identify করে that will affect how an organization pursues its mission. কি মিশন সে নিতে পারে সেটা হচ্ছে এই দুইটা বিষয়ের উপর, এক্সটার্নাল অ্যানালাইসিস এর উপর ডিপেন্ড করে। Involves examination of the industry environment in which the company operates, country or national environment, macro environment. বাইরের পরিবেশ যেমন ইন্ডাস্ট্রি, দেশ বা অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করা। উদ্দেশ্য সম্ভাব্য সুযোগ অর্থাৎ অপরচুনিটি ও থ্রেটস খুঁজে বের করা। And then internal analysis. Internal analysis focuses on reviewing the resource, capabilities and competences of a company. Internal analysis মূলত স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটাকে আইডেন্টিফাই করার জন্য হেল্প করে, যা আমি এই তো পূর্বেই একবার বলেছি। গোল হচ্ছে আইডেন্টিফাই দ্য কোম্পানির স্ট্রেংথস অ্যান্ড উইকনেস। হ্যাঁ, ইন্টারনাল অ্যানালাইসিসের গোল হচ্ছে স্ট্রেংথস অ্যান্ড উইকনেসটাকে আইডেন্টিফাই করা। তারপর সর্ট অ্যানালাইসিস। সর্ট অ্যানালাইসিস মূলত চারটা বিষয়ের উপর ফোকাস করে: স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট। স্ট্রেংথস হচ্ছে কোম্পানির ভিতরের শক্তি, উইকনেস কোম্পানির দুর্বল দিক যা ভিতরের বিষয়, অপরচুনিটিস বাইরের সুযোগ, থ্রেটস হচ্ছে বাইরের হুমকি। And then purpose, identify the strategies to exploit external opportunities. External opportunities build on the protect company strengths, eradicate weakness and counter threats. Goal ki affirm a company's specific business model to align, fit or match a company's resources and capabilities to the demands of its environment. And then functional level strategies directed at improving the effectiveness of operations within a company. কোম্পানির ভিতরের অপারেশন কার্যকারিতা বাড়ায়। ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজিস। বিজনেস লেভেল স্ট্র্যাটেজিস হচ্ছে encompasses the business overall competitive theme.
বাজারের প্রতিযোগিতায় এগিয়ে থাকার উপায় খুঁজে বের করে। And then how it positions itself in the marketplace to gain a competitive advantage. Different position strategies that can be used in different industry settings. And then global strategies address how to expand operations outside the home country. হোমের বাহিরে, নিজস্ব দেশের বাহিরে কিভাবে এটা ছড়ানো সম্ভব। Since competitive advantage is determined at a global level, comparative level strategy, corporate level strategy determine the business a company should be into maximize profitability and profit growth. How to gain a competitive edge. Strategy implementation and feedback loop. Strategy implementation এবং feedback loopটা এই স্লাইডে আলোচনা করা হয়েছে। Strategy implementation, taking actions at the functional, business and corporate levels to execute a strategic plan. Designing the best organization structure, culture and control systems to put a chosen strategy into actions. অর্গানাইজেশনের স্ট্রাকচার, কালচার এন্ড কন্ট্রোল সিস্টেমটাকে ডিজাইন করতে হবে যাতে একটা বেটার স্ট্র্যাটেজি সিলেক্ট করা যায়। ফিডব্যাক লুপ provide information to the corporate level on the strategic goals that are being achieved. যে গোলটাকে অ্যাচিভ করতেই হবে। ডিগ্রি অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ being created and sustained. Degree of competitive advantage being created and sustained. Sir, criticism of formal planning models. Formal planning models এর criticism টা দেখানো হয়েছে এই স্লাইডে। Unforeseen circumstances can adversely affect strategic planning. হঠাৎ পরিবর্তিত পরিস্থিতি পরিকল্পনা ব্যাহত করতে পারে। Excessive importance is attached to the role of top management while ignoring lower level managers. শুধু শীর্ষ কর্মকর্তাদের উপর বেশি নির্ভর করে থাকাও এক ধরনের full decisions. Many successful strategies are a result of serendipity rather than a strategic planning. অনেক সময় স্ট্র্যাটেজি বা serendipity accident অথবা ভাগ্যক্রমে আসে, পরিকল্পনার মাধ্যমে নয়। And then emergent and deliberate strategies. আচ্ছা, এই স্লাইডটা আমরা একটু পরে আলোচনা করব। নেক্সট স্লাইড হচ্ছে সিনারিও প্ল্যানিং। সিনারিও প্ল্যানিং হচ্ছে identify different possible futures, formulate plans to deal with these futures. Futures deal করার জন্য প্ল্যান ফর্মুলেট করতে হবে। Invest in one plan but switch strategy if tracking of signposts show alternative scenarios becoming more likely. Hedge your bets by preparing for other scenarios. Okay, এখানে বলছে ফর্মুলেট প্ল্যান ফর্মুলেট করতে হবে ফিউচারকে ডিল করার জন্য। আর ইনভেস্ট ইন ওয়ান প্ল্যান, একটা প্ল্যানে ইনভেস্ট করবে বাট হেজ ইউর বিটস বাই প্রিপেয়ারিং ফর আদার সিনারিওসের জন্য একটা হেজ বিটস প্রিপেয়ার করে রাখতে হবে। সুইচ স্ট্র্যাটেজি ইফ ট্র্যাকিং অফ signpost shows alternative scenarios becoming more likely. Scenario planning, formulating plan that are based on what if scenarios about the future. যদি এটা না হয়ে ওঠা হয় তাহলে কি করব এমনটা। Encourages managers to think outside the box and be more flexible, anticipate probable scenarios. Ivory tower planning. Ivory tower planning কি আসলে? Ivory tower planning হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি যেখানে হচ্ছে শুধু উপর লেভেলের কর্মকর্তারাই সিদ্ধান্ত নেয় না, সব লেভেলের টপ লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত সব ধরনের ম্যানেজার অর এমপ্লয়ি can decide any decision which is best for the profit or which is best for the return or a corporation or company or organization. Cognitive biases and strategic decision making. Cognitive bias কি? Cognitive bias হচ্ছে
Systematic errors in human decision making arise from the way people process information. বাহির থেকে যে ইনফরমেশন পায় সেই ইনফরমেশনকে অ্যানালাইজ করে যে সিদ্ধান্তটা নেয় সেই সিদ্ধান্তটা যে সব সময় ঠিক হবে এমনটা নয়। সিস্টেমেটিক এরর্সের কারণে এই সিদ্ধান্তটা ভুলও হতে পারে। Prior hypothesis যেমন prior hypothesis bias, decisions are made based on prior beliefs even when evidence proves that those beliefs are wrong. এভিডেন্স যদি এটা প্রুফ করে যে হচ্ছে এই বিলিফটা রং। In this slide we have to learn about cognitive biases and strategic decision making. Cognitive bias কি? Systematic errors in human decision making arise from the way people process information. সিদ্ধান্ত গ্রহণের সময় মানুষের মধ্যে যেসব পদ্ধতিগত ভুল হয় যেগুলো তারা নিজের অজান্তে করে থাকে এটাই মূলত কগনিটিভ বায়াসেস। গুরুত্বপূর্ণ কিছু কগনিটিভ বায়াস হতে পারে প্রিয়র হাইপোথিসিস বায়াস, এসকেলেটিং কমিটমেন্ট, রিজনিং অ্যানালজি, representativeness, illusion of control, availability error, devil's advocacy, dialectic inquiry, outside view. So, what is prior hypothesis bias? Decisions are made based on prior beliefs. পূর্ববর্তী বিশ্বাস থেকে যে নতুন ডিসিশনটা নেওয়া হয়ে থাকে, ইভেন প্রুফস থাকে, এভিডেন্স থাকে যে এই বিলিফসটা ভুল, তারপরও তারা ওই বিলিফসটাই ধরে রাখে। Escalating commitment, decision makers having committed significant resources to a project commit even more despite receiving feedback that the project is failing. একটি প্রকল্পে অনেক রিসোর্স, টাকা, সময় ঢেলে ফেলার পর সেটা ব্যর্থ হলেও আরো বিনিয়োগ করে ফেলা। আচ্ছা, এটা অনেকটা হচ্ছে সাঙ্ক কস্টের মতো, যে কস্টটা হয়ে গেছে সেইটাকে রিকভার করার জন্য আবার ইনভেস্ট করা, এটা তো ভুল ডিসিশন হতে পারে। রিজনিং অ্যানালজি, reason use a simple analogies to make sense out of a complex problem. জটিল সমস্যা সমাধানে খুব সাধারণ তুলনা ব্যবহার করা যা cognitive biases create করতে পারে। Representativeness, tendency to generalize from a small sample or a single vivid anecdote. Okay, anecdote means what? আচ্ছা, violates the statistical law or large numbers. So, খুব ছোট উদাহরণ দেখে পুরো পরিস্থিতিকে বিচার করা, এটি বড় স্যাম্পল বা পরিসংখ্যানিক নিয়মের বিরুদ্ধে যায়, তারপর ওই ডিসিশন নিয়ে থাকে, এটা হচ্ছে কগনিটিভ বায়াস সৃষ্টি করে। ইলিউশন অফ কন্ট্রোল, tendency to overestimate one's ability to control events. General or top managers are more prone to this. আচ্ছা, মানে নিজের নিয়ন্ত্রণ ক্ষমতাকে অতিরিক্ত বিশ্বাস করা, সাধারণত উচ্চ পর্যায়ের ম্যানেজাররা বেশি এই ভুল করে থাকেন। তারা হচ্ছে অনেক সময় কি হয়, তাদের নিচু লেভেলে যে ম্যানেজাররা তারা যদি কোনো রাইট ডিসিশনও নিয়ে থাকে, তারা তাদের নিজেরটাকে বড় মনে করে এবং সেই ডিসিশনটাই নিয়ে থাকে, তাদের লোয়ার লেভেল ম্যানেজারের ডিসিশনটা তারা নেয় না। এটাও হচ্ছে কগনিটিভ বায়াস ক্রিয়েট করে। অ্যাভেইলেবিলিটি এরর arises from our predisposition to estimate the probability of an outcome based on how easy it is to imagine it. যেটা সহজে কল্পনা করা যায় সেটা সম্ভাবনা বেশি বলে মনে করা হয়, বুঝতে পেরেছি। and then devil's advocacy. Which is devil's advocacy? A member of a decision-making team identifies all the considerations that might make a proposal unacceptable. Possible perils of recommended courses of action are brought into light. সিদ্ধান্ত গ্রহণকারী দল একজন সদস্য পরিকল্পনার খারাপ দিকগুলো তুলে ধরে, এতে ঝুঁকি ও বিপদের দিকগুলো সামনে আসে। আচ্ছা, এগুলো মূলত হচ্ছে I have to introduce about the slide firstly. Techniques for
ইমপ্রুভিং ডিসিশন মেকিং, এই ডিসিশন মেকিংটা ইমপ্রুভ করার জন্য যে টেকনিকগুলো নিতে পারে সেগুলো হচ্ছে ডেভিলস অ্যাডভোকেসি, ডায়ালেকটিক, ইনকোয়ারি, আউটসাইড ভিউ। আচ্ছা, ডেভিলস অ্যাডভোকেসি কি? একটা গ্রুপের মধ্যে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে সেই ডিসিশনগুলোর ব্যাড সাইড, সাইড ইফেক্টগুলো তুলে ধরবে। তারপর ডায়ালেকটিক ইনকোয়ারি কি? জেনারেশন অফ এ প্ল্যান, generation of a plan and a counter plan that reflect plausible but conflicting courses of actions, promotes strategic thinking. আচ্ছা, একটি পরিকল্পনার বিপরীতে একটি বিকল্প তৈরি করা হয়, এটি ভিন্ন মত ও গভীর বিশ্লেষণে উৎসাহিত করে। আচ্ছা ঠিক আছে, ডায়ালেকটিক ইনকোয়ারি মানে যে ডিসিশনটা নিছে ওই ডিসিশনটাকে অন্য ওয়েতে দেখলে কেমন হতে পারে, অন্য অ্যাঙ্গেল থেকে এটাকে পরিচালনা করলে, অন্য অ্যাঙ্গেল থেকে অপারেট করলে কি ধরনের রেজাল্ট আসতে পারে সেটা এই ডায়ালেকটিক ইনকোয়ারিতে করা হয়ে থাকে। আউটসাইড ভিউ আইডেন্টিফিকেশন অফ past successful or failed strategic initiatives to determine if they will work for the current projects. আগে সফল বা ব্যর্থ হওয়া স্ট্র্যাটেজির উদাহরণ বিশ্লেষণ করে বুঝে নেওয়া যায় বর্তমান পরিকল্পনা কার্যকর হবে কি না। Last slide, we have to discuss about characteristics of good strategic leaders. Okay. গুণগত স্ট্র্যাটেজিক লিডার হওয়ার বৈশিষ্ট্যগুলো মূলত এই স্লাইডে আলোচনা করা হয়েছে। ভিশন, এলোকুয়েন্স অ্যান্ড কনসিস্টেন্সি, ভবিষ্যৎ পরিকল্পনার পরিষ্কার লক্ষ্য পরিষ্কারভাবে বোঝাতে পারা এবং ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে একজন স্ট্র্যাটেজিক লিডারের বৈশিষ্ট্য। আর্টিকুলেশন অফ বিজনেস মডেল, এটাকে একটা বিজনেস মডেলকে ক্লিয়ারলি ডিসক্রাইব করা। কমিটমেন্ট ঠিক থাকতে হবে। বিং ওয়েল ইনফর্মড, উইলিংনেস টু ডেলিগেট অ্যান্ড এম্পাওয়ার, astute use of power, emotional intelligence, self-awareness, self-regulations and motivation, empathy and social skills. So এই বিষয়গুলো তার মধ্যে থাকতে হবে। I think you guys enjoyed the class and thank you for being with us. Again, I thankful to you, and basically I am not good at English, and I'm not a good teacher or good student. So in my lecture or in my discussion have many problems. I will try to recover the problems or solve the problems. So bye.